ওকে, আশা করি তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ। Yes. ওকে, সো দ্য থিং ইজ যে তোমাদের আগের দিন যেটা বলেছিলাম, জাস্ট এ সিম্পল প্রোগ্রাম, এবং সেটা দিয়ে আগের দিন আমরা শেষ করেছিলাম। সো দ্য থিং ইজ দ্যাট আমরা বলেছিলাম যে ডেটা টাইপ, আজকে ডেটা টাইপের যে বিভিন্ন রকম জিনিসপত্র আছে সেগুলো নিয়ে একটুখানি ডিসকাস করব, যে কি কি আমাদের ডেটা টাইপ আছে এবং ডেটা টাইপগুলো অ্যাকচুয়ালি কাজ করে কি কি, মানে কি রকম ভাবে। যেটা বেসিক ডেটা টাইপ আমি বলেছিলাম যে বেসিক আমাদের এই ডেটা টাইপ অলরেডি আছে, যেখানে আমরা দেখেছিলাম যে কিছু প্রাইমারি ডেটা টাইপ আছে এবং কিছু আমাদের সেকেন্ডারি বা ডিরাইভ ডেটা টাইপ আছে। তো প্রাইমারি ডেটা টাইপের মধ্যে আমরা দেখেছিলাম যে আছে ভয়েড আছে, তার সাথে ইন্টিজার আছে, ফ্লোট আছে, ডাবল আছে। অ্যান্ড সেকেন্ডারি ডেটা টাইপের মধ্যে এগুলো, প্রাইমারি ডেটা টাইপের মধ্যে এগুলো পড়ছে, এবং সেকেন্ডারি ডেটা টাইপের মধ্যে আমাদের পড়ছে অ্যারে, পয়েন্টার্স অ্যান্ড অল দো স্টাফস, যেগুলো আমরা আগের দিন দেখেছিলাম। একটুখানি জাস্ট হোল্ড করবে। সো আমরা তারপর থেকে শুরু করছি। সো যে জিনিসটা নিয়ে বলা, যে আমাদের সিতে কিছু নাম দিয়ে আমরা এটাকে মডিফায়ার্স and or qualifiers, whatever you can say about that. So actually there are two types, of, you can say, qualifiers or modifiers. One qualifiers is size qualifiers. That means they will actually increase the size. There are short and long, এটা কি করে আমি বলছি। And the second is called sign qualifiers. This is called sign qualifiers, and there are two parts. One is signed and one is unsigned. So qualifier signed and unsigned, that can be applied to character, an integer type. So when the qualifier unsigned is used, the number is always positive, and signed is used, the number may be positive or negative. So এইগুলোর অ্যাকচুয়ালি কাজ কি সেগুলো আমরা জানবো আস্তে আস্তে। যেমন ধরো C compiler is written for personal computer, we know that. So generally an integer is represented by 4 bytes. Actually, if we say about the integer, say integer, মানে আমি যদি কোনো একটা ইন্টিজার a ভেরিয়েবল লিখি এরকম ভাবে, তাহলে এই a বলে একটা মেমোরি লোকেশন তৈরি হবে, এবং এই যে জায়গাটা নেবে সেই জায়গাটা হবে 4 বাইটস। আমরা জানি 1 বাইটস মানে 8 বিটস। সো অ্যাকচুয়ালি দ্যাট উইল টেক ইউ 32 বিটস। তাহলে আমায় যদি কোশ্চেন্স করা হয়, যদি 32 বিটস জায়গা নেয়, তাহলে ম্যাক্সিমাম কোন নাম্বারটা আমরা স্টোর করতে পারব। সো ইট ইজ বেটার, যদি আমরা এখন জাস্ট ধরে নিচ্ছি 2 বাইট করে যদি জায়গা নেওয়া হয়, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। তাই জন্য আমি জাস্ট ফর আওয়ার representation, it is better if we just write, so integer will take 4 bytes. So that means you just think of that it will
actually store the maximum value is say 2 to the power, say for 1 byte, if it will take 8 bits, then actually the maximum number you can store, that is 2 to the power 8 means 256. So the thing is that, and 2 to the power actually if we take 7, that is 128. So the thing is that it is minus 2 to the power n 2 plus 2 to the power n minus 1 to plus 2 to the power n. So you can say about that, that is the corresponding range. That means what I am trying to say, ধরো ইন্টিজার a actually 4 বাইটস জায়গা নিল, তাহলে 4 বাইটস মানে এটা কত 32 বিটস। তার মানে অ্যাকচুয়ালি যদি নর্মাল ইন্টিজারকে রিপ্রেজেন্ট করা হয়, তার মানে কিছু যদি না লেখো তাহলে ওর মানে বোঝানো হয় ইট উইল টেক সাইন, মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো নাম্বারই স্টোর করতে পারে। তাহলে নাম্বার স্টোরের রেঞ্জটা কত, minus 2 to the power n minus 1 to plus 2 to the power n minus 1 minus 1. So this is the corresponding range that an integer number will take. So এখানে যদি 32 বিটস হয় তাহলে 2 to the power 32 minus 1, এত বড় বলে আমি ছোট নিতে চাইছিলাম, যাই হোক লিখে ফেলেছি যখন, ঠিক আছে। তো এত এই নাম্বারটা আমি স্টোর করতে পারি একটা ইন্টিজারের মধ্যে। কিন্তু এখন ধরো তোমার বাড়ি, তোমাকে বলা হলো একটা কলেজের এমপ্লয়ি লিস্টটা স্টোর করতে, তাহলে এমপ্লয়ি লিস্টটা কি করব 1 2 করে, ধরো তোমার একটা কলেজ বা একটা স্কুল বা এখানে ম্যাক্সিমাম কত এমপ্লয়ি হতে পারে, 500 এমপ্লয়ি হচ্ছে ধরছি। তাহলে দেখো 500 এমপ্লয়ি যদি আমায় স্টোর করতে হয়, তাহলে তুমি আমায় দেখো যে আমি ইন্টিজার এত বড় জায়গা নেওয়ার তো কোনো দরকার নেই, 32 বাইট মানে 32 বিটসের মেমোরি লোকেশনস নেওয়াটা দরকার নেই। তার কারণ আমি জানি 2 to the power 8 মানে 256, তার মানে 2 to the power 2 বাইট যদি জায়গা নিই মানে 2 to the power 16, তার 2 to the power 16 is more than 500। তার মানে আমাকে 2 to the power 32 খানা জায়গা নেওয়ার দরকারই নেই, বাকিটা তো ওয়েস্টেজ অফ স্পেস হবে। আমার যদি একটা কলেজে 500 জন এমপ্লয়ি থাকে, একটা ইন্টিজার নর্মালি 4 বাইট জায়গা নেয়, তাহলে আমার অকারণে এতগুলো জায়গা ওয়েস্ট করার দরকার কি? তখন আমরা ভাবলাম আচ্ছা ইন্টিজার যদি তুমি লেখো তাহলে তো অটোমেটিক্যালি 4 বাইট জায়গা নেবে, তাহলে আমি যদি ছোট কোনো ডেটা নিয়ে কাজ করি দ্যাট ইজ ইন্টিজার বাট 4 বাইট এতটা মানে স্টোর করার কোনো দরকার হয় না, তখন ওরা বলল তাহলে আমি সাইজ কোয়ালিফায়ার ইউজ করব। তার মানে কি, এই ইন্টিজারের আগে যদি আমি এরকম লিখি শর্ট ইন্টিজার এ, তাহলে এই ইন্টিজারটা কত জায়গা নেবে 2 বাইটস জায়গা নেবে। তার মানে আমার একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের স্পেসিফিকেশনে আমার এই জায়গাটা কমে গেল, আমার অকারণে জায়গাটা নষ্ট হলো না। দ্য থিং ইজ দ্যাট if we need integer data, but since we are only storing the employees data and there are only 500 employees, then why should we use more memory location? That's why we have only 2 family members, and the simple thing is the government will give you a rule that you have to buy a full house though you have only 2 family members. So it is a wastage of, actually you can say wastage of memory. So in that particular aspect here also we can see that integer will normally, that means the government will issue a one house of course, but if we have a less family member then we have to use this short qualifiers before integer. So what will happen, it will make the integer size reduced to 2 bytes. So that's why it is a totally application specific, and it may be possible that for the TCS, say for the TCS there are 2 lakhs 3 lakhs employees are there. So if you want to store the enrollment ID of the TCS employee, then it may be possible that by using only 4 bytes location you cannot store all the employee details. So you need to actually increase the memory locations to store that. Then what you can use, you can
use long integer a, then actually in case of if we write is long, then it will take 8 bytes memory location. So that is the thing that qualifiers actually do. That means the size qualifiers, that is a short and long, that will increase or decrease or increase the size of the integer. And there is another qualifier that is called sign qualifier. Whenever you write integer a or float b and whatever be the thing is that it is normally signed qualifiers. Now say an application, you have to do that for the factorial program. If you want to implement the factorial program, then you know that there is a negative number a factorial hoy na. So why we use the negative number? That means the thing is that if we take negative number, say the simple we are taking characters example, because it will be better to understand. Say character a, and of course character will take 1 byte. 1 byte, that means 8 bits. So if we only write character a, then what will happen if we draw the graph? How the maximum number? The maximum number from negative 128 to positive 127 they can store the number. তার মানে 127 পর্যন্ত পজিটিভ নাম্বার স্টোর করতে পারবে আর নেগেটিভ নাম্বারে -128 পর্যন্ত স্টোর করতে পারবে। But if the factorial program is given, there is no value of this negative number. So why should we waste this? If we shift the graph like that, then what will happen? You can store the positive number up to 255 if we not take this negative number, because in some program we are dealing with only positive number. In that particular case, what we can do, we can just give the unsigned before character. If we leave unsigned character a, that means it will be behaving like that the maximum number you can store up to 255, because character will take only 1 byte. If the case is integer, then the range will be very like that. But the main thing is that what I am trying to say, that if you just use the positive numbers, then you can use the unsigned. That is dependent on the applications. That means the program that is given, and you know by analyzing the program that only positive numbers are helpful for writing the program. In that particular case, if you write unsigned character a, that will be give you better performance. That means the thing is that আমাদের এখন যা নেটের যুগ, তাতে গুগলে যে কোনো কোড সার্চ করলে ইউ উইল গেট দ্য কোড। তো কোডটা ইস্যু নয় আমাদের কাছে ইস্যু যেটা হয়, দ্যাট ইজ অপটিমাইজড ভার্সনস অফ দ্য কোড। ইফ ইউ সি দ্য অ্যান্ড্রয়েড ফোনস অ্যান্ড দ্য অ্যাপেলস ফোনস, ইউ উইল সি দ্যাট অ্যাপেলস ফোনসের কনফিগারেশন হয়তো অতটা বেশি নয়, but it will give you better performance, better than the Android. The main reason is of that, one of the main reason is optimizations technique. That means the algorithm that will be stored in the Apple Store, that is verified and checked and the optimized versions. So that's why a program can be written in several ways, several logic, but we have to check the optimized versions. So that is something that you need to know to write an optimized code. That how can you optimize code depending on the applications. That means an applications is given and you have to think of that. So the main thing is that there are several data types are there, and depending on the data type they will take different sizes. If you know, if you just want to print the size and the limits of, you can say, the data type that are used in your compiler, you can simply print by using the size of operator. They will give you the corresponding size. So the thing is that তাহলে আমরা এইটুকু বুঝলাম যে কোয়ালিফায়ার্স এর কাজ কি, শর্ট বা লং কেন ইউজ করা হয়, এবং as well as that আমাদের সাইন বা আনসাইন, if you don't write anything, that is treated as a signed. If we write unsigned, that means only the positive values are being taken. So then there is the concept of variables. So what do you mean by variables? So a variable is
a named location in memory. It is simple as that. So we know that a variable actually is a named, that means we are giving some named location in memory that is used to hold a value that can be modified by the program. So variables, all variable must be declared before they can be used, and we know that a variable can be declared like that integer I, j, k, or you can write like that double balance. That balance can be treated as a variable. Other than the keywords, you can treat everything as a variable. So variables means এখানে মেমোরিতে I বলে একটা লোকেশন ক্রিয়েট করেছে, j বলে লোকেশন ক্রিয়েট করেছে, that is a named location because we are giving some name, and that is used to hold a value that can be modified by the program. So that is the definitions of a variable. That is a simple thing that we has been used in different point of our code. So you can say that that is the thing. Now there are something that you should know, like that modifier. There are also some, you can say, qualifiers. There are some other qualifiers also. So what do you mean by qualifiers? Qualifiers are nothing but some words that provide additional information, that provides some additional information about a variable. Actually there are only two qualifiers. One is called the qualifier name constant, CONSS. Of course the name suggests that it will tell the compiler that the variable value cannot be changed. This particular qualifier is used to tell the compiler that the variable value that cannot be changed. What does it mean? If we write like that constant float, say pi, that means the value of pi, in our program we try to use that particular value. So that's why, and that particular value should be fixed. So we just writing constant float pi is equals to 3.14159. If we want to fix like that, that means this particular pi is a variable whose value cannot be changed. That means pi is treated as a constant. So that is the use of constant qualifier. And there is another, actually that is not used too much in C, but it is better to know the thing. One is called volatile. So this volatile variable is a variable whose value, actually you can say, can be changed at any time by an external process. This value can be changed by external process. Actually process means when a program is in execution, that is treated as a process. So each time a volatile variable is used in a program, the compiler checks its value for any changes. That means
এটার হওয়ার সুবিধাটা কি, যখনই তুমি ভোলাটাইল হিসেবে ডিক্লেয়ার করবে কম্পাইলার কি করবে, চেক করবে যে তার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না। সো দ্যাট ইজ দ্য থিং যেটা আমাদের এ করে। সো দেয়ার ইজ ইন্টারেস্টিং কনসেপ্ট। আমরা তাহলে কি কি দেখলাম যেন মাথায় থাকে, যে আমরা দেখলাম হোয়াট ডু মিন বাই ভ্যারিয়েবলস, এবং অ্যাকচুয়ালি সেই ভ্যারিয়েবলস যে আমরা ইউজ করেছি তার দুটো কোয়ালিফায়ার্স আছে, ওয়ান ইজ কনস্ট্যান্ট কোয়ালিফায়ার, ওয়ান ইজ ভোলাটাইল কোয়ালিফায়ার। ভোলাটাইলটা ইউজ করা হয় কেন, কারণ প্রত্যেকটা টাইম যদি ভোলাটাইল হিসেবে তুমি ডিক্লেয়ার করো, দেন your compiler should check its value for any changes. That is the thing we can do. So যখন আমরা সিটে পড়েছিলাম ফার্স্ট থিং দ্যাট এটা লিখেছিলাম, ফার্স্ট প্রোগ্রাম যখন আমরা দেখেছিলাম, we are writing like that hash include stdio.h. First thing what I am talking about, that particular hash, this is in C program that will start with hash, that is known as preprocessor, that is known as preprocessor directives. And what I am saying, we already told that, you already told that what the meaning of stdio.h, standard input output header file. That means before starting of the program we are including this particular header file in our program by using this preprocessor directive. Why we including this particular preprocessor, this particular header file? The reasons behind that the printf, scanf and the keywords, main, whatever be written in program that is written in this particular header file, we are including this header file such that our program will understand the meaning of printf, scanf, keywords and whatever we used in our program. So the thing is that in C program all lines that start with this particular hash are processed by a preprocessor, and that is a special program that is invoked by a compiler. So the thing is that preprocessor, what the meaning of that, you can say pre-process, that means processor start করা, process start করার আগে কাজটা করে কি করে, যে actually in basic term you can see that preprocessor that takes a C program and that actually produces another C program, that produces another C program but without any hash. That মানে ও পরবর্তীকালে হ্যাশ যেখানে যেখানে দিয়েছো এগুলোকে রিপ্লেস করে দেবে। সো আমরা সাধারণত যেমন ইনক্লুড করছি তেমনি দেয়ার ইজ অলসো অ্যানাদার টার্ম অ্যাবাউট দ্য প্রিপ্রসেসর, দ্যাট মিনস when we include directives, so the content of included header file are copied into the current file, and angular brackets that will instruct the preprocessor to look into the standard folder where all header files are held. সো প্রিপ্রসেসর কি করে, এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটটাকে আমরা কি বললাম, প্রিপ্রসেসরটা কি করে ওই পার্টিকুলার stdio.h এর মধ্যে খুঁজে দেখে যে কি কি হেডার ফাইলস এর মধ্যে কি কি আমার দরকার রয়েছে। আরেকভাবে আমরা প্রিপ্রসেসর কি ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড হ্যাশ ডিফাইন, যেটাকে আমরা নাম দিই ম্যাক্রো। সো আমরা কিভাবে কাজ করছি ভালো করে দেখবে কি বলতে চাই, we are using like that hash include stdio.h, and then if we write hash define max 100. Now if we write integer say min, and if we write printf max is say %d, আমরা %d কি এগুলো আবার পড়বো, but before that we are just going to that return 0. So if we take, we are writing max, okay, so actually when we write
max 100, that means actually in that particular max one program যেখানে যেখানে they will get max, they will replace it by 100. So if we just print the output should be max is 100. So what will happen, that will replace the corresponding hash defined পর যা দেবে সে কি করবে, রিপ্লেস করে দেবে। আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, that will be more clearer to you, that actually what I am actually trying to say. The thing is that what I am trying to say in your WBT or in your gate the questions comes like that. Say question is has include HIO, because in WBT or gate there is no such compiler that চালিয়ে রান আউটপুটটা দেখতে পাবে। সো আমাদের কোড দেখে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোডের আউটপুট কি আছে। তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু তো সেখানে তোমার প্র্যাকটিক্যাল এক্সামে তোমার কাছে কম্পাইলার অ্যাভেলেবেল থাকবে, বাট দ্য থিওরিক্যাল এক্সামে তোমাদের কাছে কম্পাইলার থাকবে না, এবং কম্পাইলার না থাকার কারণে তোমায় এরকম আউটপুট দেবে এবং বলবে হোয়াট শুড বি দ্য আউটপুট অফ দিস পার্টিকুলার কোড। সো তোমাকে কোডটা দেখে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এর মানেটা কি বোঝাচ্ছে। ধরো হোয়াট শুড বি দ্য আউটপুট অফ দিস, তো দেখো এখানে কি বলেছি আমি কি বললাম, এই হ্যাশ ডিফাইনের কাজটা কি, যেখানে মাল্টিপ্লাই এ বি দেখবে ও এ স্টার বি কে রিপ্লেস করে দেবে। তার মানে এখানে মাল্টিপ্লাই দেখলো, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ এ, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ বি, অ্যান্ড দ্যাট পার্টিকুলার থিং will be replaced by A star B. It will be replaced by A star B. The mind that since it is replaced, so that's why it is replaced like that. It will not replace that 2 plus 3 will be calculated first, then it should be multiplied by 5. That will not happen because it just replaces the thing. এখানে যদি আমি এইখানে A star এরকম, then that will be evaluated like that, but since A star B আছে তাহলে it will be evaluated and we know that multiply, then that is 5 and the results will be output is 16. So in that particular case it will not give you the output as that is called macro. ম্যাক্রো মানে আমরা কি দেখলাম, ওই মাল্টিপ্লাই হ্যাশ ডিফাইনের পরে তুমি যা লিখবে ও জাস্ট সেই জিনিসটাকে রিপ্লেস করে দেবে, আর কিছু করবে না, ও জাস্ট কি করবে, জিনিসটাকে রিপ্লেস করে দেবে। এই রিপ্লেস করাটাকে আমরা বলি যে দ্যাট ইজ নাথিং বাট ইউ ক্যান সে ম্যাক্রো, দ্যাট ইজ কল্ড ম্যাক্রো। আমরা করব ফর দ্য বেস্ট আন্ডারস্ট্যান্ডিং ইউ জাস্ট নো that particular thing যেটা আমরা করলাম, that is known as macro. So the thing is that আমরা এক একটা জিনিস দেখব। The first thing যেটা আমরা সিতে ডিল করছি এতক্ষণ ধরে, the meaning of printf or meaning of scanf. So যে জিনিসগুলো আমরা ক্লিয়ারলি দেখিনি, the first thing that we'll need to know the corresponding input output in C. The chapter you can know, the module whatever be the thing, that is nothing but input output in C. So আমরা কি জানি, there are three main functions of any program there are three main functions. What are the main function? It takes data as input, it will process this data and it will give some output. So the input operations that actually involves the movement of data from input device to computer memory. আমি কিবোর্ডস এর মাধ্যমে ইনপুট নিচ্ছি এবং সেটাকে কম্পিউটারের মেমোরিতে দিচ্ছি, আর আউটপুট কিছু একটা জিনিস ফাংশনস হচ্ছে এন্ড তোমার প্রোগ্রাম কি করছে, আউটপুট দিচ্ছে কিছু। তার মানে দ্য আউটপুট অপারেশনস পাচ্ছি ডেটা দ্যাট উইল মুভ ফ্রম, তার মানে আমরা কি জানি,
some input are given, and input are given some, say, input device, it may be some mouse or some, and it will go to the computer memory, and within this memory something is processed, and then it will give as output, and output is, you will find, is monitor. In the monitor you will get some output. So আমরা এখানে কি দেখেছি printf এর ক্ষেত্রে, যে আমাদের অনেকগুলো ডেটা আছে, অনেকগুলো ডেটা, যেমন ইন্টিজার হতে পারে একটা ডেটা, ফ্লোট একটা ডেটা, ডাবল একটা ডেটা, তাই প্রত্যেকটা ডেটার জন্য একটা কনভার্সন স্পেসিফিকেশন আছে। কনভার্সন স্পেসিফিকেশন মানে যদি ইন্টিজার নাও তাহলে একটা পার্টিকুলার সিম্বল দিয়ে আমায় বোঝাতে হবে যে এটা একটা ইন্টিজার, যদি তুমি নাম নাও, একটা ডাবল নাও, তাহলে তার জন্য একটা স্পেসিফিকেশন আছে। তো এই জিনিসটাকেই আমরা বলছি যে কনভার্সন স্পেসিফিকেশন, দ্যাট ইজ কল্ড কনভার্সন স্পেসিফিকেশন। What do you mean by conversion specifications? Like that there are some functions, like that we know there are functions which is scanf দিয়ে আমরা কি করি, কোনো ইনপুট যদি নিতে হয়, কিবোর্ডস থেকে কোনো ইনপুট যদি নিতে হয়, then we use printf কি করে, আউটপুটে শো করাতে হয়, মানে আউটপুটে দেখাতে হয়, দেন আমরা printf ইউজ করি। আর কিবোর্ডস দিয়ে মাথায় ঢুকিয়ে নাও, ছোটবেলায় আমারও অসুবিধা হতো যে কখন উই শুড ইউজ scanf আর কখন উই শুড ইউজ printf। দ্য থিং ইজ দ্যাট আমরা printf ইউজ করব যখন কোনো কিছুকে মনিটরে শো করাতে হবে, আর scanf তখন ইউজ করব কিবোর্ডস দিয়ে যদি কিছু নিতে হয়, কিবোর্ডস থেকে যদি কোনো ডেটা আমার ইনপুটে নিতে হয়, then we can use scanf. So this scanf and actually printf, that actually make use of conversion, make conversions specification, that actually use of conversion specification to the type and size of data. Just remember that each কি করি, কেন কনভার্সন ইউজ করি, the type and size বোঝানোর জন্য, এটা বোঝাতে হবে আমার কম্পিউটারকে, so that's why we are using the type and size, and each conversion specific must begin with a, you can say, percent sign, এই percent sign দিয়ে লিখতে হয়। Like that আমরা printf এ কনভার্সনস ইউজ করতে পারি, যদি আমরা printf এ ইউজ করি, then we can use like that. So বলো, হ্যালো, percent D, percent F, hello. হ্যাঁ হ্যাঁ, পার্সেন্ট ডি, পার্সেন্ট এ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো বলো, ওইগুলো ইউজ হয় তো, হ্যাঁ একদম ওইগুলো যেগুলো ইউজ হয় সেইগুলোই, স্পেসিফায়ার স্পেসার percent D, percent F এগুলো ইউজ হয় একদম। So specifications if we use for printf, so actually like that percent c, actually if we want to print a single character, if we want to print a single character, then percent c, percent d use হয়, I use হয় when we print a decimal integer, যদি percent u to print an unsigned, if we want to print some unsigned decimal integer, then we can percent u, there is percent o, and there you will find in book
but the main thing আমরা %c ইউজ করি, %d ইউজ করি, %f that is for floating number, that is a corresponding floating number, like that. So that's, you should remember, that will be the, I think, okay. And also if we use a scanf, then also %c, %d, %i, that would be used. So that now the thing is that we are reading some input data. %u %u is used for unsigned Hello. decimal. Unsigned decimal. %u অ্যাড্রেস %u, না যখন আমরা কোনো মানে হ্যাঁ বলো। যখন আমরা কোনো অ্যাড্রেসকে লিখি, অ্যাড্রেস যদি আমরা কোনো মানে লিখতে চাই, যখন অ্যাড্রেসটাকে ডিনোট করতে চাই তখনও স্যার %u ইউজ হয় না? হ্যাঁ, সেটা হচ্ছে রিড করার জন্য ইউজ হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে, মানে এটা তো ডিফারেন্ট ভার্সনে অনেক কিছু ইউজ করা হয়, তবে আমরা %u মানে যেটা বুঝি সাধারণত প্রিন্ট অ্যান্ড আনসাইন ডেসিমাল ইন্টিজার, অথবা ইফ উই ওয়ান্ট টু টেক সাম আনসাইন ডেসিমাল ইন্টিজার, দেন উই ক্যান ইউজ দ্য %u. There are lots of things, %x যদি হেক্সাডেসিমাল নাম্বার হয়, তো বিভিন্ন কম্পাইলারের রিপ্রেজেন্টেশন বিভিন্ন হয়, বাট জেনারেলি %u আনসাইন ডেসিমালকে রিপ্রেজেন্ট করে। ওকে, স্যার যদি এই %u কে আমরা ইউজ করি তাহলে ডেটা টাইপকে আগে আনসাইন্ড আমাকে ডিক্লেয়ার করতে হবে? একদম আগে আনসাইন ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, ঠিক। Like that, what I am trying to say, that if we actually open, it is better if I share my screen, say if I share my entire screen, then it will be better. So the thing is that in the previous day, our compiler is CodeBlocks compiler. So we are just trying to open the CodeBlocks. So the thing is that we are just open a new file, and it is better to give some name than say file, and say the name is second class. So if we save it, and then the thing that we should write, that so we are just writing the corresponding header file, and just I am writing integer main, and the thing is that so we are just declaring that this is the variable that আমি জাস্ট চাইছি যে তুমি কত মার্কস পেয়েছো, and so I am declaring the marks as say your roll number. It is better to write your roll number. So and then your mark should be in some, you can say in decimal number, so you are just writing some, you can say this is the marks, and say your name, you can say str, that is actually array. I am not declaring now talking about array, but you just remember that your if we write this str30, that means your name size should be maximum of 30 characters. So now what will happen, I am saying that by using printf you can take, it will be
shown in your monitor, that what you trying to say, that you are trying to say that enter you can say student roll number, say enter student roll number. If we write enter student roll number, then what will find you, and we are writing the this \n, because \n means it will goes to the next line. I will show you later. The thing is that, and then this is the printf. That means by using printf, that particular thing will be shown in your monitor when you run the program. But by using scanf, you have to give some input, because enter student roll number, when this message will appear on your monitor, that what will understand by the user, that you have to give some input. And how you will give some input? You will give some it through some scanf. So we have to write scanf. You have to write scanf, and within this scanf, since the data is in integer form, so you have to write percent, this I am saying this modulo, and since this is an integer number, so you can write percent %d, and after percent %d you have to write comma, and then that symbolically you have to write ampersand, and here the variable name is roll number. You can write anything there in name of the variable. So this is the corresponding syntax. That is the corresponding syntax, that scanf, since you are entering integer number, so that's why you are writing %d, and there is a symbol of ampersand. Ampersands mean address of this roll number, whatever be the thing. Just you remember in what particular variable you want to store the data, that should be ampersand roll number. So the next thing what you want to show, that means I just run this, and then it will be this is a return 0 because of main. I am not dealing with the other variables, but what is the output of that, just if I want to, so this is the corresponding output. So it will come that enter student roll number. If I say 34, then it will be stored, because we are not seeing anything after that. So when we press 34, it will become running. That means already in roll number variable, the 34 value will be stored. We will see it later. So now, so what does it mean? To store integer, actually we have to use this %d. Now, if we want to store marks, so we say printf, and we want to store the marks, so we can say that enter the marks. So since it is a float, that is out, this is programmer dependent. এটা float না নিয়ে তুমি বলতে পারো শুধু মার্কসটা আমার ইন্টিজারেও হবে, that will not an issue. So in case of scanf also, but we are taking the float decimal value, then this particular should be this %f, because %f signifies that you are storing float number, and after that you have to write ampersands, and ampersands the marks. Okay, so the thing is that it will be stored like that. So আমরা এইভাবে এই জিনিসগুলো লিখতে পারি. So the thing is like that. তো আমরা যদি এইভাবে লিখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের scanf এর ক্ষেত্রে যদি দেখি, আমি যদি প্রোগ্রামটাকে আবার রান করাই, এটাতে if we again run it, এটাকে কম্পাইল করাতে হবে, build and run.
then it will be shown that they will first appear enter student roll number. I am just giving 45, then press enter, then it will come enter the marks. In the first thing you just see, since we are giving this particular /n, so you just see it will appear, it will appear in the next line, but since we are not giving any /n, it will appear at that particular. If we give some marks like 45.6, then it will appear on the same thing. So that is the difference between /n, and since there is no /n. And if we write /n, then what we will see, that if we write /n, then if we run the same program, then you will find that enter roll number, say 45, enter the marks, then the cursor will appear in the next line. You just see cursor will appear in the next line. So /n will work like that, and since it is a float number, so we are giving some marks. So the thing is like that. Now if now the thing is that since it is an array, what do you mean by array? That is not still yet been told to you, but the thing is that you just remember the thing that str will store the character value, and that will store up to 30 characters. That is the meaning of that. If you want to store 30 character, then you can store like that. So what I am trying to say, that if we write like that print f and just enter, say, your name, and the thing is that, and by using scanf we are just writing this percentage, the name of the string is str, and percentage s by using string, and then we just write ampersand, say it is better to write is as the array name is name, then we can write is name, so it will be better understandable. And we are just writing, what will happen, we will see that /n. So if we just want to print, and what do you want to print, we want to print the data that we enter, we want to print. So we can say the student, say what is the name of the student is, that will be appear, so we can write like %s. So the student roll number is stored in, you can say, marks, so you just writing %d got marks, just marks will be stored in float, so we are just writing this f, and within this particular %s we want to print name, because name where the student name is being stored, and roll number is %d, so the variable name is roll number will be replaced at that particular %d position, and the mark
will be markx will be replaced at that particular position. So the thing is, if we want to print this particular thing, then what to do, that will be actually shown. So the thing is that you just writing like that, and so what actually the roll number is, right? So if we write, if we just run this program, what should be the, it will give some error. What is the error that will give? Error is, oh, the is undeclared because we are not giving any double inverted comma. So the thing is like that. If we run this, what will be the output? Say they will give you enter student roll number. I am giving the enter student roll number is 12. So enter the marks, say 78. Enter your name, say something. Here the name of the student is Srijan, like that. If we want to output, that is the thing. You just see the output. The student Srijan, comma, roll number 12, that will got mark 78.00 because I am just giving integer value. Since we are declaring marks as a float, so it will convert it into 78.0000. But the main thing is that what is missing? The title is missing because panda is not printed. So the thing is, that is the basic, that is a beautiful thing of using scanf, that the scanf, if we give some space, then the scanf will not understand the space. If we give some space, the scanf will not understand because it will take only Srijan. It will not take, because after Srijan we are giving some backspace, space, and then panda. So that thing is that the পান্ডাটা উঠলো না। এখন যদি দেখো, আমি যদি পরপর লিখি, if we write it like that, enter roll is 3, say enter marks is 78 point, say 78.689, and we are writing like that DBAYNN, like that, we are not giving any space, then it will give you the same thing, the student Devan Ganguly, that will roll number 3, that got marks 78.88999, like that, because we are considering it a float number, and float number will actually store like that, so it will give you output. So whenever we give some space, then your scanf will not actually consider it. So how can we check? And also another thing you should notice, that whenever we declare some string, it is need not to necessary to give the ampersands. If we write like that, that will also valid, I think so, because enter 65, say the marks will get 89.89, and marks is, then output is only DRRR, roll number at marks. So the some basic thing that you should remember, since in our program the roll number is taken as integer, so when we use scanf we are using %d. Since we are using marks as a float, so when you are using scanf we are using %f, because %f is used for float number, and this is an array. You just don't know what do you mean by array, you just remember that means maximum 30 character will be stored. But since it is treated as a string, so when you write a string, it is need not to necessary to give the ampersand sign. Ampersand means the address of this. So string যখন লিখেছো তখন ampersand না দিলেও চলে, দিলেও কোনো ভুল নেই, কিন্তু না দিলেও চলে। কিন্তু এখানে যদি ampersand মিস করো, তুমি দেখো এরর খাবে। এখানে ধরো মার্কসের জায়গায় ampersand তুমি মিস করেছো, তুমি দেখবে তোমার প্রোগ্রাম, এক্ষেত্রে তো আমি তো প্রোগ্রামটাকে বিল্ড করিনি, আমি যদি ধরো তোমার প্রোগ্রামটাকে আরেকবার বিল্ড এন্ড রান করি,
তাহলে এটা হচ্ছে সি প্লাস প্লাস কমান্ড বলে নিচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই ক্ষেত্রে এই যে প্রসেস রিটার্ন তারপরে আর কিন্তু নিচ্ছে না, বিকজ এখানে আমি এইরকম ভাবে দিয়েছি। তো যাই হোক, the thing is that it is always better to use ampersand, but the thing is that string এর ক্ষেত্রে ampersand যদি তুমি নাও দাও তাহলেও এটা চলে। এবং মজার ব্যাপার, যখন এখানে printf নিয়েছিলাম তখন কিন্তু আমি printf এর মধ্যে কিছু ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করিনি, বাট এক্ষেত্রে পার্টিকুলারলি ভালো করে দেখো, the string is %s. what does it mean? এই নেম, এখানে যে জিনিসটা তুমি লিখবে এই পার্টিকুলার জিনিসটা এই %s এর জায়গায় রিপ্লেস হয়ে যাবে। যেহেতু নেমে তুমি ভ্যালুটা নিচ্ছিলে, নামটা লিখছিলে, তাই নামটা পুরোটা রিপ্লেসড হয়ে গেছে কোথায়? %s এর জায়গায়। রোল নাম্বারের পরে দেওয়া আছে %d, তার মানে কি হচ্ছে ওই পার্টিকুলার রোল নাম্বারটা ওই %d এর জায়গায় রিপ্লেসড হয়ে গেছে। গট মার্কস, মার্কের পরে আমি দিয়েছি, মার্কসের পরে আমি দিয়েছি %f, তার মানে মার্কস যে ভেরিয়েবলের ভ্যালুটা সেটা ওই %f এর জায়গায় রিপ্লেসড হয়ে গেছে। তাহলে printf ওই ফরম্যাট স্পেসিফায়ারকে ইউজ করছে কিসের জন্য? কিছুকে প্রিন্ট করার জন্য। আর scanf কি করছে? সেম ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছে কিবোর্ড থেকে কোনো কিছুকে নেওয়ার জন্য। তাহলে মাথায় এইটুকু ঢুকিয়ে নাও যে আমরা যখন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার হোয়াট এভার বি দা ইউজ করবো তার প্রত্যেকটার একটা পার্টিকুলার ফরম্যাট স্পেসিফায়ার আছে, তোমায় সেই পার্টিকুলার ফরম্যাট স্পেসিফায়ারকে ইউজ করতে হবে, দ্যাট ইজ দ্য থিং। এবং যেটা আরেকটা জিনিস যেটা তুমি দেখলে, যেটা হচ্ছে এই ফরম্যাট স্পেসিফায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং দ্য থিং ইজ দ্যাট printf এও আমরা ফরম্যাট স্পেসিফায়ার লাগাই এবং scanf এও আমরা ফরম্যাট স্পেসিফায়ার লাগাই। এবং scanf এ কি হয়? ফরম্যাট স্পেসিফায়ার লাগানোর পর যে পার্টিকুলার ভেরিয়েবলে জিনিসটা স্টোর করতে হবে তার আগে আমায় অ্যাম্পারস্যান্ড লাগাতে হয়। তাহলে scanf এ গিয়ে তোমরা হয়তো অনেকেই scanf ইউজ করেছো, বাট দ্য থিং ইজ দ্যাট ইউ নিড টু নো, তাহলে আমি ওই স্পেস দেওয়ার পর বাকিটাকে তো আর অ্যাকসেপ্ট করাতে পারছি না। তাহলে স্পেস দেওয়ার পর যদি বাকিটাকে অ্যাকসেপ্ট করাতে হয় তাহলে আমি কি করব? দ্যাট ইজ দ্য থিং ইউ নিড টু নো। তাহলে এন্টার ইউর নেমের পর এই যে % আছে, এখানে যদি আমি চাই যে ও যেন আউটপুটে কি ওই স্পেসটাকে নেয়, তখন আমরা কি করি? এটাকে আমরা বলি স্ক্যান সেট। স্ক্যান সেট সেটা কিভাবে লিখি? আমি এখানে ওই স্পেস দিলে সেই স্পেসটাকে যেন ক্যালকুলেশনে আনিও, তার জন্য আমরা কি করি? একটা থার্ড ব্র্যাকেট দিই। থার্ড ব্র্যাকেটের এখানে কি করি? একটা ক্যারেট সাইন দিই। ক্যারেট মানে হচ্ছে তোমার অনেকটা XOR এর মতো, ধরো এই সাইনটা ক্যারেট, অ্যান্ড দেন উই আর রাইটিং \n। তাহলে এটা দেওয়ার অর্থ হলো এই যে এই জিনিসটা দিয়েছি, এই \n যে যদি পড়ে তাহলে ওটাকে নেগলেক্ট করবে। আমরা দেখবো এটাকে যদি আবার আমি বিল্ড এন্ড রান করাই, দেন দেখা যাক what will student roll number is 3, enter the marks 78.98, and that will give you enter your name এখানে the student roll number, that will not like that, feel like that, একটু হোল্ড করো, ওটা %d scanf টা এখানে দাঁড়াচ্ছে না। %modulo এটা যদি আমি the thing is that then like that, but scan set টা এখানে নিচ্ছে না, but the thing is that it should be like that, caret \n. If we write like that, then what will happen? That will
ক্রস করে \n ক্রস করে যাচ্ছে। সো that okay. So in that case, if we write like that, print f that will be hello, you can say it should be name will be written like compile and run. That will be run like that. So here the scan set, so it is an alternative options that you can actually take, that is gets. If we write like that, we are just omit this one. If we give this double slash, then it will not inactive, it will be in code but it will be inactive. So in that particular case, if we give like that enter marks, then enter your name, it should be printed like that. So it will not, target time this will be. So if we like get, it will be, I think, a valid one. You will try in your online compiler. I think there should be some problem. I am writing this in online compiler, then it may be just a minute. If we write like that online C compiler, অনেক সময় আমাদের কম্পাইলারটা গন্ডগোল করে। So if you write like that, so what should be the output of this? If we just run it, so scanf give a semicolon. So enter say roll enter marks, then your program will be running like that. Okay, now if we change it to this one, oh, it's not. আমি জাস্ট এটা চেক করে দেখি অনলাইন কম্পাইলারে এটা চলে কিনা, যদি না চলে তাহলে অন্যভাবে দেখতে হবে। If we write like that, bracket, that will give you
that particular caret max plus n. So if we write like that, whether it will run or not. Enter student, right, and 3 enter here. So এই যে স্ক্যান সেটটা এখানে এইভাবে কাজ করছে না, they will give you some error that scan set will skip this thing. But the thing is that you just remember the thing that if we write like that, this is called the scan set. That means if we write like that, it will be actually skip the corresponding, you can say, the name, and তুমি যদি নেমের পরে একটা স্পেস হয় তাহলে সেই পার্টিকুলার স্পেসটা ও কি করে অ্যাভয়েড করে। যেমন ধরো আমি যদি চাই, দেখি কাজ করে কিনা, we just want to know only the capital thing. If we write like that, percent is, say, capital A to capital Z. If we run this particular program, then it will give you roll number, then marks, and it will be, মানে এখানে স্ক্যান সেটটা কোনো কারণে কাজ করছে না, but the thing is that if we write like that, A to Z S, if we write this percentage, then that will give you the scan set result. যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে actually if we write like that, say if we write like that, if we write particular scanf percent, say A to capital Z is str, what will happen if we write, say, DEBAYAN, so it will only give you the up, that means it only give you output this. So the thing is that that is called scanset, but in some compiler it will not valid what we see. But the thing is that if we write something within scanf, it will retrieve the particular character. Like that, if we write this, what will happen? That will read all characters. What does it mean? If we write like that, str scanf, if we write like that, what will happen? What do you mean that this particular scan will read all characters, that will read all characters, but that stops after first occurrence of A. তুমি একটু বাড়িতে ট্রাই করবে, এখানে জাস্ট ওটা এরর দেখাচ্ছে। The thing is that if you try করে জানাবে, যদি তুমি গ্রুপেই জানাবে, যদি তুমি এটা না করতে পারো তাহলে আমায় বলবে, আমি পরের দিন হয়তো কম্পাইলার স্পেসিফিক কিছু আছে, অন্য একটা কম্পাইলার .c ফাইলে আমি এটা দেখিয়ে দেবো। বাট দ্য থিং ইজ দ্যাট এই পার্টিকুলার স্ক্যান সেট আমি কি দেখেছিলাম, যেটা দেখেছিলাম যদি আমি এটার পর একটা ধরো DEBA দেবায়ন একটা স্পেস দিই, and if we write the title, then what will happen, your scanf will only take this one, but after this it will not take the next set of strings. So that can be avoided if we write the scanf like that. If we write the scanf like that, the scanf, this is, we write like, you just try at home and give me the feedback whether it will actually হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় দেন আমরা এই জিনিসটাকে আরেকভাবে দেখানোর চেষ্টা করব, দেখি কোন কম্পাইলারটা সাপোর্ট করে সেই কম্পাইলারে আমি জিনিসটা দেখাবো। So the thing is that
আমরা দেখলাম ইনপুট তাহলে আমরা কিভাবে নিই এবং printf মানে আউটপুট কিভাবে শো করি, সেই জিনিসটা যেন ক্লিয়ার হয়, যাতে আমরা একটা অঙ্ক করতে দিলে বা একটা প্রোগ্রাম করতে দিলে যেন সেই প্রোগ্রামের রেসপেক্টে কিভাবে লিখব সেই জিনিসটা যেন একদম তোমরা যেন ক্লিয়ার হয়। সো দ্য থিং ইজ দ্যাট, তাহলে printf এর মানে আমি জাস্ট দেখলাম যে এটা জাস্ট আমার করসপন্ডিং প্রিন্ট করে দিয়েছে। এবং তোমার এটা মজার ব্যাপার, ধরো একটা জাস্ট ইনপুট নাম্বার তুমি নিয়েছো এবং ইউ ওয়ান্ট টু শো ইট ইন হেক্সাডেসিমাল ফরম্যাটস। মানে ধরো আমরা জানি হোয়াট ডু মিন বাই একটা ডেসিমাল যদি নাম্বার থাকে তার হেক্সাডেসিমাল নাম্বার আমরা বার করতে পারি, দ্যাট উই অলরেডি বিন নো। ধরো আমরা জানি একটা অক্টাল নাম্বার, দেয়ার ইজ এ ডিফারেন্ট টাইপ অফ, we know that there is a binary number, there is a number whose base is 10, there is a octal number whose base is 8, and there is a hexadecimal number whose base is 16. Now if you convert a particular integer number to a octal number, you can get it very clearly if we write %fruit std and just writing integer main void, and we are writing integer number equals to 10, that means number 10 has been taken, that is a decimal value, and you have to convert it into particular formats. Then you have to just write like that octal equivalent. If we write like that octal equivalent of decimal, what I am saying, decimal number is percent and octal is %o. So if we write like this is a number, if we write this is also number, that particular number that will be replaced at that particular position, and that value will be replaced in that positions but in octal formats. So if we the program like that, then what should be your output? The output will be shown the octal, this equivalent of decimal. What is the decimal? This in this %d, this number is 10, and that should be equals to, and it will be converted in a octal like that. অক্টাল কিভাবে হয়? অক্টালকে যদি তুমি ডেসিমালে কনভার্ট করো তাহলে তুমি জানো কিনা জানি না, এটা লিখি আমরা 2 × 8 to the 0 8 to the power 1, তাহলে দেখো এটা কত হচ্ছে 8 plus 2, that's why it will, এটা কত হচ্ছে 8 and that is 2, so this is a 10 actually octal যখন if you represent it then it should be 12 হয়ে যায়। যদি তুমি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করতে চাও, এগুলো সবই প্রিন্টএফ মানে ইনপুট আউটপুট কিভাবে কাজ করে সেটা আমরা দেখছি। যদি হেক্সাডেসিমালে কাজ করতে চাও তাহলে এখানে কি করবে, এখানে সিম্পল, এখানে %d should be equals to %x, denote hexadecimal number, so আমরা %x দিয়ে হেক্সাডেসিমাল নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারি। So the thing is that আমরা এইভাবে বিভিন্ন রকম ইনপুট বা বিভিন্ন রকম আউটপুটকে নিই। এবার ধরো অনেক রকম, বিকজ ইফ ইউ সি দ্য printf, যে আমরা জানি printf এর ভেতরে ইনভার্টেড কমা লিখতে হয়। যেমন ধরো আমি যদি একটা printf এ আমার নাম প্রিন্ট করতে হয় তাহলে আমাকে লিখতে হচ্ছে my name is Devay, তার মানে ইনভার্টেড কমার ভেতরে যেটা আছে সেটা প্রিন্ট করবে। কিন্তু ধরো তোমায় আমি এইভাবে এটা আমি প্রিন্ট করাতে চাই, এটা আমি প্রিন্ট করাতে চাই he said that I have to go, আমি এই জিনিসটাই প্রিন্ট করাতে চাই আউটপুটে। দেন প্রবলেম কি, আমি তো ডবল ইনভার্টেড কমার ভেতরে যা লিখবো প্রিন্ট হয়ে যাবে। তার মানে আমি যদি এরকম লিখি শুধু প্রিন্ট like he said I have to go, তাহলে দেখো না এই ইনভার্টেড আর ইনভার্টেডের ভেতরে শুধু হি সেড থাকবে কিন্তু তারপরে আসবে না বাকি, এবং এররও খাবে যেহেতু তিনটে ইনভার্টেড কমা আছে। ইন দ্যাট পার্টিকুলার কেস হোয়াট উই ক্যান ডু,
যে ইনভার্টেড কমাটা আমায় প্রিন্ট করাতে হবে পার্টিকুলারলি, তার আগে আমি কি করব, একটা স্ল্যাশ দিয়ে দেবো। ওকে, যদি আমি এরকম স্ল্যাশ দিই, তার আগে স্ল্যাশটা দিলে, এখানে না, এর আগে স্ল্যাশটা দেবো। ইফ উই রাইট লাইক এ স্ল্যাশ, এটাকে আমি প্রিন্ট করাতে হবে এবং ইট উইল বি অলসো প্রিন্টেড এন্ড আফটার কমা, মানে যখনই আমি স্ল্যাশ দেব এবং তারপরে দেব, তখন আমি কি দেখব, যে আউটপুটে এটা স্ল্যাশটা পেলে কি বুঝবে, যে ইনভার্টেড কমাটা দেওয়া আছে, দ্যাট শুড বি প্রিন্টেড ইন দ্য আউটপুট, এবং দ্যাটস ওয়াই ইট উইল বি রিটেন লাইক দ্যাট। সো আমরা প্রিন্টএফ এর ক্ষেত্রে যদি এরকম লিখতে হয়, তাহলে এরকম ভাবে আমরা একটা জিনিসকে লিখতে পারি। সো আমরা প্রিন্টএফ বা এর ক্ষেত্রে আমরা দেখলাম যে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তাছাড়া আমরা একটা ক্যারেক্টারে গেট ক্যার বা পুট ক্যার, সেগুলো আমরা পরবর্তীকালে দেখব। আরো অনেকভাবে ইনপুট নিতে পারি, বাট এখন আপাতত তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য it is always better to know the basic thing, and the basic thing is only by using scanf and by using printf you are doing, কিভাবে কাজ করতে পারো সেটা তুমি দেখবে, জাস্ট a simple thing। তাহলে তোমাদের যদি একটা ধরো একদম সিম্পল জিনিস তোমাদের একটা প্রোগ্রাম দেওয়া হয়, যে প্রোগ্রামটায় ধরো তুমি জাস্ট 3টে নাম্বার নেবে এবং 3টে নাম্বার নিয়ে অ্যাড করবে, অ্যাড করে তুমি আমায় রেজাল্টটা দেবে, জাস্ট আ সিম্পল থিং। যদি তোমায় পরের দিন থেকে আমরা প্রোগ্রামে যাব, তোমাকে জাস্ট আমি বললাম যে numbers and make average show it in out। তাহলে যদি আমি সেটা করি, তাহলে আমরা কি করব, যদি আমাকে 3টে নাম্বার নিতে হয়, তাহলে 3টে নাম্বার আইদার ইন্টিজারে নিতে পারো, আইদার তুমি এটাকে ফ্লোটে নিতে পারো, আইদার তুমি এটাকে ডাবলে নিতে পারো, সেটা তোমার ব্যাপার, নাম্বারটা তুমি কি রকম রেসপেক্টে নিতে চাইছো। ধরো আমি ফ্লোটেই 3টে নাম্বার নিলাম, আমি ধরে নিলাম ফ্লোট ভ্যালুতে, তাহলে আমার 3টে ভেরিয়েবল লাগবে, কারণ 3টে ভেরিয়েবল লাগবে 3টে নাম্বার স্টোর করার জন্য। তুমি 3টে নাম্বারকে অ্যাড করবে, অ্যাড করে 3 দিয়ে ভাগ করবে, তাহলে যেভাবে অ্যাভারেজ পেয়ে যাও, এখানেও আমরা সেইভাবেই ভাববো। তুমি ম্যাথামেটিক্সে যেভাবে ভাবো, প্রোগ্রামিংও ঠিক সেই একই লজিকই পড়বে, শুধু ডিফারেন্সটা কি হচ্ছে, শুধু ডিফারেন্সটা হচ্ছে যে এটাকে সিনট্যাক্সটা তুমি যত তাড়াতাড়ি হ্যাবিচুয়েটেড হবে, তুমি সেটাকে কোড আকারে লিখতে পারবে, আর তো কিছু না। তার মানে আমাকে একটা প্রোগ্রাম যদি 3টে নাম্বার নিতে হয়, তার অ্যাভারেজ করতে হয় এবং সেটাকে যদি আউটপুটে শো করাতে হয়, তাহলে হোয়াট উই ক্যান ডু, we have to write #stdio.h, that would be the header file that we should include, then write integer main, এবং আমাকে 3টে নাম্বার নিতে হবে। যদি আমি 3টে নাম্বার ফ্লোট নিই, তাহলে আমার 3টে নাম্বার আমি নিলাম, 3টে নাম্বারের আমায় যোগ করে অ্যাভারেজটাকে দিতে হবে, তাহলে অ্যাভারেজ বলে একটা ভেরিয়েবল নিলাম, আর যদি লাগে আমি পরবর্তীকালে নেব। আর সেমি, তাহলে আমি প্রিন্টএফ দিয়ে ইউজার যে এন্টার নাম্বারস, এন্টার 3 নাম্বারস, সেটাই এন্টার যদি 3 নাম্বারস হয়, তাহলে ওরা কি করবে, 3টে নাম্বার দেবে। এবার কিবোর্ড দিয়ে দেওয়া মানে আমি জাস্ট স্ক্যানএফ এর মধ্যে স্টোর করতে হবে, যেহেতু ফ্লোট নিয়েছি তাই %f 3টে নাম্বার, তাই %f নিলাম, এবং স্টোর করতে হবে 3টে ভেরিয়েবল (a, b, স্টোর করে স্টোর হয়ে গেছে। তাহলে এবারে আমায় অ্যাভারেজ বার করতে হবে, তাহলে আমি লিখতে পারি যে অ্যাভারেজ a plus b plus c by 3, and আমি কি করব, এটাকে আউটপুটে শো করে দেব, অতএব the average is দিয়ে এই অ্যাভারেজটাকে আমি প্রিন্ট করি। সো আমার যদি একটা প্রোগ্রাম লিখতে হয় 3টে নাম্বার অ্যাড করার, তাহলে প্রোগ্রামটা এইরকমই সিম্পল হবে, আর আমি করেছিলাম আগের দিন, তাই রিটার্ন 0 করে কমপ্লিট করে দেব।
সো দ্যাট ইজ দ্য সিম্পল প্রোগ্রাম, যে সিম্পল প্রোগ্রাম দিয়ে আমি কি করতে পারি, যে তিনটে নাম্বারের অ্যাভারেজ করেছি পাটিগণিত। সো তাহলে আমরা বেসিক যে জিনিসগুলো জানলাম, কারণ যতক্ষণ না তুমি একটু বেসিকগুলো জানছো এর ভেতরে ডেপথে ঢোকা যাবে না। ডেপথে ঢুকতে গেলে আগে বেসিক একটা জায়গায় পৌঁছাতে হবে, যে জায়গায় অন্তত আমরা একটা প্রোগ্রাম লেখার মতো জায়গায়, তাহলে আমরা এর ভেতরে ডেপথে, কারণ প্রিন্টএফ বা স্ক্যানএফ এর আরো হয়তো অনেক কিছু আছে যেগুলো এখন বলা যাচ্ছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত একটু বেসিক প্রোগ্রামিং ব্যাপারটা মাথায় ঢুকছে। তো আমাদের সিতে যেটা বেসিক আরেকটা জিনিস, এটা যেমন ইনপুট আউটপুট আমি দেখলাম, দ্যাট ইজ অপারেটরস, দ্যাট ইজ one of the basic thing that is called operators. You just remember যে আমাদের কিছু অপারেটর আছে। একটা টাইপের অপারেটর যেটা এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর, এরিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে, that we already know, like a plus, minus, star, division, module. Second key operator, that is called assignment operator, that is called assignment operator. Assignment operator কি আছে, plus equals to, minus equals to, star equals to, এগুলো সব মানে কি আমি সব করে ডিসকাস করব। মডিউল equals to, that is called assignment operator. Operator, what is unary operator? Minus, plus plus, minus minus, কি কাজ হয় না হয় we all discuss. Ternary operator, what are the corresponding ternary operator? That is ternary operator. There is some relational operator. Relational operator, relational operator means that is less than equals to, greater than equals to or not equals to, that is called relational operator. There are some logical operator. What are the logical operator? Logical and, logical or, logical, and there are some operators like that bitwise operator. Bitwise will work in bit by bit, এটা হচ্ছে logic bitwise and, bitwise or, bitwise XOR. This is the left shift, this is right shift. There are some miscellaneous operator, miscellaneous operator, and in case of miscellaneous operator there are like a size of is not a function, that is an operator. Ampersand that we used in scanning. There is star, which is called indirection operator, and there is also some comma operator. This is a comma operator. So that are the corresponding operators in C. So now if we describe about the arithmetic operator, you should know about the plus, minus, star, division, but I am asking some questions about the modulus operator. This is called modulus operator. So modulus operator এ তোমরা যদি আমি ধরো এরকম নিলাম printf say results is equals to, and we are just writing 10 modulo 4, that all are same. I am just changing these portions, these all are same, we are just changing. This is minus 10 modulo 10, this is a say 10 modulo minus 4, this is minus 10 modulo minus 4. Just give me what should be the output of this. কেউ একজন বলো 10 modulo 4 আউটপুট কি হবে?
10 মডিউলো 4 এর আউটপুট কি হবে? কত? 2, তাই তো? ওকে, 2, কারণ আমরা জানি কি এটা যদি 4 তাহলে it will be 8, রিমেইনিং যেটা থাকবে সেটাই। আচ্ছা বলো 4 মডিউলো 10 এর অপারেটর কত হবে আউটপুট? 2 রিমাইন্ডার। নো, এটা তো 4 আর তারপরটা আছে 0। না, এটা দেখো 4 মডিউলো 10, দ্যাট মিন্স ওটা না মানে কোনটা 0? এটা 0 না, উপরেরটা যেটা আপনি করছেন মানে 10 4 মডুলাস 10 বাট যেটা আছে। মডুলাস অপারেটরে আমরা কি জানি? মডুলাস অপারেটর যদি ডিভিশন এখানে যদি 10 কে আমি ডিভাইড করি 4 দিয়ে, তাই তো? কিন্তু 4 কে তো ডিভিশন করা যাবে না, তার মানে রেজাল্ট শুড বি কি হয়? 4 হয়। ওকে, এখানে কি করেছি দেখো -10। ওকে, হ্যাঁ, -10 ইজ ডিভাইডেড বাই 4, তার মানে এখানে যে মডুলাস আসবে দ্যাট ইজ শুড বি -2, তাই তো? কত আসবে? যদি কত আসবে? that should be positive and that is mind that শুধুমাত্র রেজাল্টটা ডিপেন্ড অন ডিভিডেন্ড সাইন। নিচে নেগেটিভটা করে নাও। এটা ডিপেন্ড করছে ডিভিডেন্ডের সাইনের উপরে, তার মানে এর যা সাইন হবে, ডিভিডেন্ডের যা সাইন হবে, রিমাইন্ডারেরও সাইন সেটাই হবে। সো আমি যদি দেখি যে 10 মডিউলো 4 বা 10 মডিউলো মাইনাস, তাই জন্য কি দেখলাম, এটা যখন -4 কে that will give you positive. Why? Because it is only dependent on the sign of the dividends. Okay, so মডুলাস অপারেটরে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে মডুলাস অপারেটরে এই জিনিসটা আমাদের দরকার। So there is also the first thing is আমরা যে অপারেটরস গুলো দেখলাম, যে অপারেটরস গুলো হলো ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে আমরা অলরেডি প্লাস মাইনাস ডিভিশন দেখে নিয়েছি, মডিউলোটাও দেখলাম। মডিউলোতে এই দুটো জিনিস মাথায় রেখে রাখতে হবে, তাই জন্য মডিউলোটা দেখানো। এরপরে যে অপারেটরটা আছে দ্যাট ইজ কল অ্যাসাইনমেন্ট অপারেটর, দ্যাট ইজ কল অ্যাসাইনমেন্ট অপারেটরস। সো অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি? আমি লিখি ইন্টিজার x equals to 15, তাহলে what will happen? This 15 will be stored in x. And if we write integer x equals to y, then the value which is stored in y, that will be stored in x. So if we write integer x is equals to y plus z minus 4, so it will evaluate the right side expressions, and this right side expression will be evaluated, and that particular value will be stored in x. So that is the thing is assignment operator. কিন্তু তুমি যদি এরকম লেখো 15 is equals to x, that is a invalid thing and it will give you error because the variable value cannot be stored in constant. 15 টা তো constant, তার ভ্যালু আমি একটা কনস্ট্যান্টে রাখতে পারি না। এবারে দেখো এখানে যেটা আমরা রেখেছিলাম, এখানে আমি কি লিখেছিলাম? সাম কম্পাউন্ড অপারেটর, প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, স্টার ইকুয়ালস টু। হোয়াট ডাজ ইট মিন? যদি আমি এরকম ভাবে x যেটা আমরা লিখেছি প্লাস ইকুয়ালস টু 5, হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হচ্ছে x ইকুয়ালস টু x প্লাস 5। ওকে, ইট ক্যান বি রিটেন লাইক দ্যাট। মানে if we write x star equals to 6, what does it mean? X equals to x star 6. So it will be like that. এগুলোকে বলে compound operator. That will be called compound operator. তো এইগুলো আমরা আরো এক্সপ্রেশনস গুলো দেখবো, জাস্ট বেসিক জিনিসগুলো মনে রেখো। অ্যাসাইনমেন্ট অপারেটর হলো অ্যাসাইন করা, যেখানে ইন্টিজার x equals to 15 লেখা মানে the value of 15 will be stored in x. So the thing is that assignment operator আমরা আরো কিছু দেখবো পরে।
যে অ্যাকচুয়ালি তাদের মানেগুলো কিরকম হয়। সো দ্য থিং ইজ দ্যাট যদি তোমায় একটা সিম্পল প্রোগ্রাম পাওয়া যায় কিনা দেখছি, যেখানে তোমাদের একটা এক্সপ্রেশন দিয়ে বোঝানো যাবে যে আউটপুটটা কিরকম হবে। জাস্ট এ মিনিট, whether it will be there or not. So কেউ একজন বলো, আমি প্রোগ্রামটা লিখছি, what should be the output of this? This is a basic operator, যদি arithmetic operator problem বলো। I'm not writing the whole program, I'm just writing the integer x. X is equals to -3 plus 4 star 5 minus 6. The value of x, then x is again 3 plus 4 modulo 5 minus 6. We are printing the same value of x. X equals to -3 star 4 modulo -6 divided by 5. We are printing the same. X is 7 plus 6. This is modulo 5 divided by 2, and we are printing the same. So আমায় এক এক করে অ্যান্সার গুলো বলবে যে তোমাদের কি মনে হয় এর আউটপুট গুলো কি হবে, এবং সেটা তাড়াতাড়ি বলো। তাহলে বলো তো সৃজা, এটার আউটপুট কি হবে? ফার্স্ট এরটার আউটপুট কি হবে বলো। হোয়াট শুড বি দ্য আউটপুট অফ দ্য ফার্স্ট? স্যার 11 হবে। 11 হবে। কি করে 11 হচ্ছে তাহলে? যে x is equals to ফার্স্টে কত কত -3, তাই তো? প্রথমে আর এটা যেহেতু এটা হচ্ছে 4 is multiplied by 5, তাই তো, -6, so -3 plus 20 minus 6, okay, right? So x is value is printed as 11. Okay, second এটা বলো। স্যার 1 হবে। 1 হবে। ওকে, 1 সেকেন্ড হবে। 1 হবে। 1 হবে কেন? কারণ এখানে 3 প্লাস 4 মডিউলো 5 আছে, -6 আছে, তো 4 modulo 5 will give you 4 minus 6. Okay, it is correct. That is one. Third option, থার্ডটা বলো কেউ। স্যার 0.6। এখানে তো দেখো সবকিছু ইন্টিজারে নিয়েছি, তাই পয়েন্টের ব্যাপার নেই, তাই না? হ্যাঁ সো যদি পয়েন্টের ব্যাপার না থাকে তাহলে কি হবে? কারণ এখানে পয়েন্টের আসবে না, ইন্টিজার যেহেতু আমি ইউজ করেছি, তাই ও স্যার ট্রাঙ্কেট। যদি পয়েন্ট না থাকে তাহলে 0 হবে। ওকে, দেন ইট ইজ -12, -12 minus modulo minus, and this is divided by 5, so this is the remainder is 0 divided by 5, it will be given 0. আর লাস্টেরটা তাহলে কত হবে? Sir, 1. 1 হবে স্যার। Yes, 1. that should be 1. Why? Because this is a 13, this is modulo 5 divided by 2, so 3 is divided by 2,
storing it into integer, so it will be 1. So the thing is like that. And so আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা যদি অ্যারিথমেটিক অপারেটর করি, আরো আছে সেগুলো আরেকটু এগিয়ে করব আমরা। বেসিকটা আগে যতটা সম্ভব এগিয়ে নেওয়া যায়, দেন দেয়ার আর লটস অফ প্রবলেমস আর দেয়ার যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। So the thing is that there is also which is called unary operator. আমরা যেমন দেখলাম এই থার্ড অপারেটর যেটা ছিল, that is actually you can say about unary operator, that this is a 3 operator are there. One is unary and one is increment operator, increment, that is plus, and decrement. So the thing is that, and also increment and decrement, that two operator can be classified as, one is the prefix increment and one is the postfix increment. One is called prefix increment and one is called postfix increment. So I think okay, so the prefix and postfix increment গুলো কি রকম? যদি সিম্পল ব্যাপার, আমরা যদি ধরি যে y equals to x plus plus, and আরেকটা হতে পারে y equals to plus plus x, that is called, you can say, post increment and that is the pre increment. Post, what does it actually mean? এর মানেটা হচ্ছে ফার্স্টে x আর এটার মানে হচ্ছে আগে x এর ভ্যালুটা ইনক্রিমেন্টেড হবে, তারপরে ওই ভ্যালুটা y এর মধ্যে অ্যাসাইন্ড হবে। এটা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে এটা তোমাদের পক্ষে বোঝাটা আরো ইজিয়ার হবে। এবং ঘটনা হচ্ছে, যদি তোমার ধরো একটা ভ্যালু দিল a equals to 5 and b equals to, একটা দিল প্লাস আরেকটা দিল b equals to a plus, তাহলে what will happen, since a equals to 5, এটা যেহেতু প্লাস প্লাস আছে তার মানে আগে a এর ভ্যালু কি হবে, বাড়বে, a plus 1 হবে, তার মানে 5 বেড়ে আগে কত হবে, 6 হবে, এবং 6 ভ্যালুটা b তে অ্যাসাইন হবে, তার মানে কি হবে, a এর ভ্যালু হবে 6, b এর ভ্যালু হবে 6। b এ a এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে, b এর 5 আছে, 5টা a এর 5 আছে, 5টাকে অ্যাসাইন হয়ে গেল, দেন a এর ভ্যালু a plus 1 মানে 6 হলো, তার মানে এই ক্ষেত্রে a এর ভ্যালু হবে 6 আর b এর ভ্যালু হবে 5, that is the difference. এটা যদি মাইনাস মাইনাস বাড়বে বা কমবে, কমবে, ওখানে বাড়িয়েছিল এখানে কমবে, বাট এটাকে বলা হয় প্রি, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। প্রবলেমস ইট শুড বি লাইক দ্যাট, তোমাদের কি রকম দেয় আমি তোমায় একটা জাস্ট এক্সাম্পলস দিচ্ছি, you will just tell me the output, what should be the output, but of course it is compiler dependent. Say it is given a equals to 5 and b equals to, say, 6. So c is equals to, if we write like that, a plus plus star 2 minus 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 a star 6, just give me what should be the output, what should be the value of a and what should be the value of c, and if d is given b plus plus star plus plus b minus a plus plus, what should be the value of a, what should be the value of b, and
but I am just specifically saying that compiler dependent. You know, just tell me what should be the answer. বলো -20 হলো কত প্রথমেরটা C এর কত ভ্যালু -20 হলো C minus 12. স্যার 20 স্যার -12 আসছে। C minus 12 হবে। আচ্ছা এক্ষেত্রে you are saying that the value of C is -12. ওকে আর কেউ বলছে -20 কে কি বলছে বলে ফেলো তারপর আমি বলছি স্যার আমি -12 বলছি। স্যার -12 আসছে সি। আচ্ছা -12 আছে দ্য থিং ইজ দ্যাট সবসময় মনে রাখবে যদি কিছু না দেওয়া থাকে তাহলে ইট উইল বি অপারেটেড ফ্রম রাইট লেফট সো দ্য থিং ইজ দ্যাট a is 5 এটা দেওয়া আছে তাহলে ইট উইল বি অপারেটেড কিভাবে হবে এখানে কি আছে মাইনাস মাইনাস a মানে a এর ভ্যালু আগে কমে যাবে ইট বিকাম 4 it is multiplied by 6 and then this is 2 a plus plus মানে ভ্যালুটা a এর বাড়েনি এখনো ভ্যালুটা কত আছে that is 4 ই আছে কারণ বাড়েনি তো a plus plus পরে বাড়বে তার মানে value of c and value of a কি হবে 4 হওয়ার পর তো বেড়েছে তার মানে a এর ভ্যালু হবে 5 দেখো ব্যাপারটা বুঝলে কিনা it will be evaluated from right to left যদি কিছু না দেওয়া থাকে দো ইট ইজ এ কম্পাইলার স্পেসিফিক ডিফারেন্ট কম্পাইলার মে গিভ ডিফারেন্ট রেজাল্টস বাট যদি কিছু না দেওয়া থাকে স্যার এটা কি সবসময় সবসময় কিছু না বলা থাকে তাহলে থিওরিটিক্যাল কোশ্চেনস এর রেসপেক্টে will be evaluated from right to left বারবার বলছি ইট ইজ এ কম্পাইলার স্পেসিফিক কম্পাইলার উপর ডিপেন্ড করে তুমি তোমার কম্পাইলারে চালাবে বা অন্য কম্পাইলারে চালাবে দ্যাট উইল গিভ ইউ ডিফারেন্ট রেজাল্টস বাট যদি কিছু না দেওয়া থাকে তাহলে অলওয়েজ এভালুয়েটেড ইট ফ্রম রাইট টু লেফট তাহলে আমার এই সেকেন্ডের অ্যান্সারটা বলো কি হবে a এর ভ্যালু কত হবে বলবে b এর ভ্যালু কত হবে বলবে d এর ভ্যালু কত হবে বলবে বলো সমৃদ্ধ কি বলছে বলো শুনি স্যার D কি 43? d 43 আর a আর b এর ভ্যালু স্যার একবার স্ক্রিনটা একবার দেখাবেন আরেকবার। স্যার A হবে 6, A হবে 6, B হবে B7, আচ্ছা দেখো D এখানে দেখো a এর ভ্যালু কত ছিল ইনিশিয়ালি 5 ছিল তাহলে এটা 5ই থাকবে তাই তো এটা তো পরে বাড়বে তাই তো যখন হ্যাঁ। এক্সপ্রেশনটাই বলবে তখন 5 থাকবে বাট এক্সপ্রেশনটা ভ্যালু হয়ে যাওয়ার পরে এখানে কি আছে দ্যাট প্লাস b তো প্লাস প্লাস b মানে b এর ভ্যালু কত 6 ছিল ইট বিকাম 7 হয়ে গেল প্লাস প্লাস তার মানে এটা 7ই থাকবে তাই 49 minus 5 44 আর b এর ভ্যালু 7 নয় কিন্তু b এর ভ্যালু কিন্তু 8 তার কারণ b তো বেড়েছে পরে এখানে তো 7 ছিল তারপর তো আবার বেড়েছে সেটা ইভালুয়েটেড হয়নি কিন্তু আফটার ইভালুয়েশন অফ দ্য এক্সপ্রেশনস ইট বিকামস 8 হয়ে যাবে বুঝতে পেরেছো স্যার খুবই একটা গন্ধ, সেই গন্ধটা মানে আপনি কোনো মানে সন্দেহ দিতে পারবেন না গাইস। তো গাইস আমার একটু পাতা গন্ধ হচ্ছে, পাতা গন্ধ হচ্ছে খুবই সুন্দর গাইস। শোনা যাচ্ছে কার একটা কথা so the thing is that
আরে পাওয়া যায় বন্ধুরা বুঝতে পেরেছে আপনি সো এটা হচ্ছে তাহলে এতদূর পর্যন্ত তোমাদের আজকের টাস্কটা থাকলো। আমি টাস্কটা দিতে পারছি না বিকজ অফ দ্যাট, সিন্স এখনো পর্যন্ত আরো দুটো ক্লাস লাগবে যে তোমাদের টাস্কগুলো দেওয়ার মতো জায়গায় আনতে। তো আপাতত অপারেটরের আমরা যতদূর পর্যন্ত দেখলাম দ্যাট ইজ আপ টু যেটা ইউনারি অপারেটরস যেগুলো আছে, অ্যান্ড আমরা পরের দিন যেটা নিয়ে শুরু করব, আমাদের এরিথমেটিক অপারেটর হয়েছে, অ্যাসাইনমেন্ট অপারেটর হয়েছে, ইউনারি অপারেটর হয়েছে, দেন আমরা রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ, টার্নারি এইগুলো দেখে ইফ এলস ফাইল লুপ গুলো ধরলে তাহলে আমরা প্রোগ্রামিং এ আস্তে আস্তে ঢুকতে পারবো এবং তারপরে যা যা ট্রিকি কোশ্চেন্স আছে সেগুলোকে নিয়ে একটু হ্যান্ডেল করতে পারবো। তাই এগুলো নিয়ে কিছু ভেবো না। আজকের মতো এখানে ক্লাসটা আপাতত টার্মিনেট করছি। আমরা পরের সপ্তাহে আবার মিট করব। তার মধ্যেখানে তোমরা যদি পড়ো একটুখানি, দ্যাট উইল বি বেটার। এখন টাস্ক দেওয়ার মতো কিছু নেই, আরো একটা ক্লাস আমার লাগবে, দেন আই ক্যান গিভ ইউ দ্য টাস্ক যেগুলো তোমাদের দরকার। সো আজকের মতো এখানেই যাচ্ছি। আর তোমরা যেটা বক্তব্য সেটা হচ্ছে যেগুলো দেখলাম স্ক্যান সেট বা এইগুলো, সেগুলোকে একটুখানি রান রান করে দেখবে যে তুমি রান করতে পারছো কিনা, নইলে তুমি আমায় জানাবে হোয়াটসঅ্যাপে যে ওই জিনিসগুলো রান করছে না, তাহলে আমায় একটুখানি দেখতে হবে কোন কম্পাইলারে রান করে। ওকে।